বিএনপির সবচেয়ে প্রভাবশালী এবং তারেক রহমানের সবচেয়ে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদকে নিয়ে শুরু হয়েছে নতুন তোলপাড়। দেশের একটি জাতীয় দৈনিকের চাঞ্চল্যকর এক প্রতিবেদন এখন রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে বড় আলোচনার বিষয়। প্রশ্ন উঠেছে, সব বিষয়ে কথা বললেও নিজের মন্ত্রণালয় সামলাতে কি ব্যর্থ হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী? আসলেই কি তার চাকরি যাচ্ছে, নাকি দলের ভেতরের কোনো বড় কন্দলের শিকার তিনি? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশের মানুষ এখন প্রশ্ন তুলছে, স্বরাষ্ট্রমন্ত্রীর আসল কাজটা কি? অপরাধ বিশেষজ্ঞদের মতে ২০২৪ সালের অগস্টের পর থেকে দেশে অপরাধ ও রহস্যজনক হত্যাকাণ্ড ব্যাপক হারে বেড়েছে। নদীতে এবং রেল লাইনে লাশের সারি দীর্ঘ হচ্ছে, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন মানুষ এখন স্বাধীনভাবে মামলা করতে পারছে বলেই নাকি অপরাধের খাতা বড় দেখাচ্ছে। শুধু তাই নয়, ২০১৫ সালে যাকে গুম করে ভারতের শিলংয়ে ফেলে আসা হয়েছিল, সেই সালাহুদ্দিন আহমেদ নিজেই স্বরাষ্ট্রমন্ত্রী হয়েও কেন গুমের বিচারগুলো দ্রুত শেষ করছেন না? এই প্রশ্ন এখন জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক কমিটির মনেও। খোদ বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতের সংসদ সদস্য আবুল খালেক বলেছেন, মানুষ ঘর থেকে বের হলে নিরাপদে ফিরবে কিনা তার গ্যারেন্টি নেই। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী পুরো মন্ত্রিসভার দায়িত্ব একাই কাঁধে নিয়ে রাজনৈতিক বক্তব্য দিতে ব্যস্ত। তবে সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে বিরোধী দল থেকে নয়, খোদ বিএনপির ভেতর থেকে। দলের সিনিয়র নেতা গয়েশ্বর চন্দ্র রায় সংসদে দাঁড়িয়ে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে খোঁচা দিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের এলাকা কক্সবাজার ও টেকনাফ সীমান্ত দিয়ে এখনও দেশের সবচেয়ে বড় মাদকের চালান ঢুকছে। গয়েশ্বর রায় রসিকতার সুরে বলেন, আগে আমরা বৌদির কথা শুনতাম, এখন তো বৌদি নেই, তাহলে এখন দায়িত্বে কে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি তারেক রহমানের শতভাগ সমর্থন সালাহুদ্দিন আহমেদের উপর থাকত, তবে দলের সিনিয়র নেতা এভাবে প্রকাশ্যে তাকে আক্রমণ করতে পারতেন না। রাজপথে আন্দোলন করে জেল খাটা বিএনপির অনেক ত্যাগী নেতাই এখন ক্ষুব্ধ। তারা মনে করছেন, সালাহুদ্দিন আহমেদ ৯ বছর ভারতের শিলংয়ের বিলাসবহুল গেস্ট হাউসে আরামে কাটিয়ে এসে আজ সরকারের সবচেয়ে ক্ষমতাবর চেয়ারে বসে গেছেন। নিজের জবাবদিহিতা এড়িয়ে রাজনৈতিক দ্বন্দ্বে লিপ্ত হওয়া এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে খোদ সরকারের শীর্ষ পর্যায়েও নাকি সালাহুদ্দিন আহমেদের ওপর বেশ নাখোশ। তাহলে কি আসলেই বেশি দিন টিকছে না স্বরাষ্ট্রমন্ত্রীর এই চাকরি? আপনাদের কি মনে হয়? দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং রাজনীতি ও সমসাময়িক খবরের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।